আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের গ্রামের ছোট্ট একটি মিনি ব্লগ দেখার জন্য। আশা করছি মিনি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা গ্রামের মানুষ, গ্রামেই বড় হয়েছি। জানি না আমার কোন কোন বন্ধুদের কাছে গ্রামের সিনারি বা গ্রামের পরিবেশ ভালো লাগে। আমার কাছে কিন্তু গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। গ্রামের ধান ক্ষেত, প্রাকৃতিক দৃশ্য, সবুজ শ্যামল মাঠ, সব কিছু মিলিয়ে গ্রামের পরিবেশ অসাধারণ। গ্রামের আবহাওয়া কিন্তু খুবই সতেজ আর সব কিছু ফ্রেশ পাওয়া যায়। আমার তো বাড়িতে যখন আসি তখন আমার আর বাড়ি থেকে ঢাকা যেতে ইচ্ছে করে না, মনে হয় যে আমি এখানেই থেকে যাই। এই যে দেখুন বাচ্চাগুলি কি আনন্দ করছে। ধান ক্ষেতের এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। ধানের এই চারাগুলো রোপণ করা হয়েছে প্রায় 1-1.5 মাসের মতো হয়েছে। এই যে ধানগুলো কত সুন্দর ছোট ছোট। বাড়িতে চলে আসছে বিজয় রান্নাও করতে পারছি না, নতুন কোনো ভিডিও তৈরি করতে পারছি না। নতুন কোনো ভিডিও আমি তৈরি করতে পারছিলাম না বিদায় ভাবলাম যে গ্রামের একটা দৃশ্যই দেই। তার জন্যই বাসা থেকে বের হয়ে এসেছি এই যে গ্রামের দৃশ্যগুলোকে। আজকের এই যাত্রাপুর গ্রামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। গ্রামের গাছপালা, হাঁস মুরগি, গরু ছাগল সব কিছু মিলেই অসাধারণ লাগে। তো যাই হোক, এই যে দেখুন একটা ছেলে কতটা কষ্ট করে গরু ছাড়া সে নিজেই লাঙল দিয়ে জমিটাকে চাষ করছে। গ্রামের কৃষকেরা কিন্তু এত কষ্ট করে ফসল উৎপাদন করছে বলেই আমরা শহরে বসে ভাত খেতে পারছি। কতটা কষ্ট করে সে মাটিগুলোকে আলাদা করছে। যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা ডুবে ডুবে প্রায়। আমার বোনটা উঠানের কোনায় একটা পেঁপে গাছ লাগিয়েছে। পেঁপে গাছটা এত ছোট, তারপরেও দেখুন মাশাল্লাহ কয়টা পেঁপে ধরেছে। আর পেঁপেটা কিন্তু এমনই একটা ফল, এটা কাঁচাও খেতে পারি আবার পাকাও খেতে পারি। কাঁচা পেঁপেটা দিয়ে তরকারি রান্না করা যায়, ভাজি রান্না করা যায়, তারপরে আবার ভর্তাও বানানো যায়। এত ছোট একটা পেঁপে গাছ, দেখুন কি সুন্দর পেঁপে ধরেছে। আবার এই যে ধনেপাতা, এগুলো তো একদম তাজা ধনেপাতা, এগুলো দিয়ে ভর্তা বানালে কি যে মজা লাগে। বোনের ঘরের পাশেই আরেকটা ফ্যামিলি আছে, তো ওরা ছাগল পালে, ভাবলাম যে আমি ছাগলের ভিডিওটাও করে নেই। এই যে ছাগলগুলো তো দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ। ওদের 4টা ছাগল আরও আছে ওই দিকে। তো আমি সবগুলাকে একসাথে ভিডিও করে নিয়েছি। গ্রামে থাকলে কিন্তু একদিক দিয়ে ভালো, শাক সবজি ফলমূল মাছ সবগুলোই একদম ফ্রেশ পাওয়া যায়। শহরে বসে তো আর আমরা এরকম ফ্রেশ জিনিসগুলো পাই না। এই পেঁপে গাছটা ছোট থেকে অনেক বড় হয়েছে, মানে আগাটা ভেঙে দিতে দিতে অনেক দিন পরে গিয়ে পেঁপে ধরেছে। অনেকগুলো পেঁপে গাছ ছিল, তো ভাবলাম যে আমি সবগুলোকে ভিডিও করি। এই যে ছোট ছোট পেঁপে গাছগুলোর মধ্যে পেঁপে ধরেছে। অনেক ধরনের গাছ আছে এখানে, সাজনা গাছ, পেঁপে গাছ, আম গাছ, জাম গাছ। গ্রামে যে এইসব জায়গা থেকে পাঁচমিশালি শাকগুলো উঠিয়ে ভাজি করা হয়, এই শাকগুলো খেতে কি যে মজা লাগে। সাথে একটা বোম্বাই মরিচ বা কাঁচামরিচ বা শুকনা মরিচ ভেজে নিলে আর কোনো কিছুই লাগবে না, শুধু এই শাকটা দিয়ে ভাত খাওয়া যাবে। এই যে ছোট একটা লাউয়ের গাছ দেখতে পাচ্ছেন, এই লাউয়ের গাছটার মধ্যে সুতা দিয়ে মাচা করে দিয়েছে। সুন্দর সুন্দর ফুলও, মানে ফুলের কলি এসেছে। এই যে দেখুন মাঠের ধান গাছগুলো রোপণ করেছে, বেশি দিন হয় নাই, এখনও ছোটই রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন সবুজ পাতা গজিয়েছে। আমার কাছে কিন্তু গ্রামের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। ছোটবেলায় যখন স্কুল কলেজ বন্ধ হতো বা পরীক্ষা শেষে ছুটি পাইতাম, তখনই বোনের বাড়িতে চলে আসতাম। এসে এসব জায়গায় যে কত ঘোরাঘুরি করেছি। এই যে আমার বড় 2 বোন ওখানে দাঁড়িয়েছে আর আমি দূর থেকে ভিডিও করছিলাম। বোনের বাড়ি থেকে আবার ভাগ্নির বাড়িতে এসেছিলাম। এই যে দেখুন ভাগ্নি কতগুলা চীনা হাঁস পালে। চীনা হাঁস আছে, পাতি হাঁস আছে, আবার রাজহাঁসও আছে। তো হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছিল, ভাবলাম যে এই হাঁসগুলোকেও আমি ভিডিওতে ধারণ করে নিই। আমার কাছে হাঁস মুরগি পুষতে খুবই ভালো লাগে, কিন্তু কিছুই করার নেই, ফ্ল্যাট বাসার মধ্যে তো আর হাঁস মুরগি পোষা যাবে না। অনেকে আছে বারান্দায় হাঁস মুরগি পোষেন। এই যে ধনেপাতাগুলো বড় আপু ছিঁড়ে নিচ্ছিল, ভর্তা খাবে। ধনেপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ রসুন দিয়ে একসাথে পাটায় বেটে নিয়ে ভর্তা করলে আর কিছুই লাগবে না। পেঁপে গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। বাড়িতে কিন্তু 2-3 দিন বাজারে না গেলেও কোনো সমস্যা হয় না। বাড়ির আশেপাশে অনেক ধরনের শাকসবজি আছে, আবার বাড়ির মধ্যেও বিভিন্ন ধরনের সবজি লাগানো থাকে। সেগুলো দিয়ে আর ফ্রিজে যে মাছ মাংস থাকে ওইগুলো দিয়েই 4-5 দিনের মতো চলে যায়। আমরা শহরে যারা আছি তাদের তো বাজারে না গেলে চলেই না, সব কিছুই আমাদেরকে কিনে খেতে হয়। দোয়া করি সবাই ভালো থাকুন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ। আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস রিলেটিভদের দেখার সুযোগ করে দিন। আমার আজকের এই গ্রামের মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফিজ।